আমরার ইমানের মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানের মূল কইলাম কেনে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা জানছি, শিখছি, পড়ছি, বুঝছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ই আল্লাহ ছাড়া কোনো মাবুদে আমরা এই কথা শিখাইছেন না। ই কথা ই বিশ্বাসী আকিদা আমরার মাবুদে দিছেন, শিখাইছেন আমরা রাসূলুল্লাহর মাধ্যমে। যে সময় মানুষের 33 কোটি দেবতার পূজা করেন, যে সময় মানুষের 360 খোদার ইবাদত করেন, এই কঠিন সময়ে আল্লাহ যে একজন এই কথা কোয়ার সাহস কারুর আছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামর তিরোদানর 610 বছর যখন পুরো হয়েছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু নবুয়তরে জাহির করছে। এই নবুয়তরে জাহির করার আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রে 40 বছর ব্যাপী মক্কা শরীফের মানুষের সামনে তান আদত, আখলাক, চরিত্র, মিজাজ, মর্জিগুলা মানুষের সামনে আল্লাহ প্রদর্শন করেছে। একজন মানুষের বয়স ছোটতনে 40 পর্যন্ত যাওয়া মানুষ বাদ না বালা, এই সময়টার ভিতরে মানুষের বালা করে বোঝার সুযোগ থাকে। 40 বছর পর্যন্ত যে মানুষ বিশ্বাসী, ওয়াদা খেলাফ করেন না, আমানত খেয়ানত করেন না, মানুষের ক্ষতি করেন না, মানুষের লাভর আশা করেন, দেশ তনে ফিতনা দূর করার চেষ্টা করেন, মানুষের সম্প্রীতির দিকে ডাকেন, মহব্বতের দিকে ডাকেন, বালা নসিহত করেন, বাদখাম তনে মানুষের বিরত রাখার চেষ্টা করেন, এমন মানুষ 40টা বছরের ভিতরে কোনো মানুষে সাক্ষী দিতে পারত না তাই কোনোদিন মিশা মারছেন। এই মানুষের বিশ্বস্ততা প্রমাণ করাইয়া আল্লাহ 40 বছর বাদে হেরা গুহাত তান হাবিবর কাছে ওহি ফাটাইন, আর তাইন এর বাদে মানুষের এখন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কথা বুঝা গেছে না? 40 বছর মানুষের সামনে তান বিশ্বস্ততারে প্রমাণ করিয়া এর বাদে তানে দি কইন তুমি তেন ফলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তেন কামিয়াব হয়ে যাবা। জোরে এখন সুবহানাল্লাহ। এখন 40 বছর ব্যাপী যারে আলামিন কইলাম, বিশ্বাসী কইলাম, সত্যবাদী কইলাম, আর যেদিন কইবা লা ইলাহা ইল্লাল্লাহ ফলো, এদিন তো তানে মিথ্যাবাদী কইলে আসলে আমার মিথ্যাবাদী হওয়াটা মিথ্যা, আর সত্যবাদী যারা মানছে এরার কথাটা সত্য। কথা ঠিক নি না? মাথুকা ঠিক নি না? এই যে জমিনও আওয়ার বাদে আমরা আল্লাহর রসুলের মাধ্যমে ইমান পাইলাম, আল্লাহর দাওয়াত পাইলাম, একত্ববাদের দাওয়াত পাইলাম, আহ্বান পাইলাম, কিন্তু এখানেও আমরা যারা উম্মতে মুহাম্মদী এরা পাইলাম যে এর আগে নবী রসুল সহ তাম মানুষ যারা দুনিয়াত আইসেন, ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যারা আইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে এখানে করিয়া যখন ইমানের ডোজ আমরার ভিতরে দিছেন, তখনও এই ডোজ আমরা পাইছি। আল্লাহরে আল্লাহ রব মালিক মনিব বলিয়া স্বীকার করছি। আমরার অভিজ্ঞতা, যোগ্যতা, আমরার বুঝ বুদ্ধি আকলের বদৌলতে নাই, তখনও আমরা এই পরিশুদ্ধ বিষয়টারে লাভ করছি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। ওকা সুবহানাল্লাহ। কার ওসিলায়? অতকা কার ওসিলায়? আল্লাহ যখন তামাম রূহরে এখানে করে জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব নই? আমরা আল্লাহর লগে কোনো পরিচয় আসিল না এর আগে, তাই না আমরা রব নি না রব না এটা আমরা জানা নাই। কথা ঠিক নি না? রব কি না জানেন যেন এই একমাত্র সত্তাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ পাকে যখন কোনো কিছু আসিল না, শুধু আল্লাহ আসলা, একেবারে একাকার আসলা। একটা সময় আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ তার পরিচিতিটা পেশ করতা। আল্লাহ পরিচিতি পেশ করানির জরিয়া হিসাবে, ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে সৃষ্টি করছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি। আর এরপরে নূরে মুহাম্মদী তো কুল কায়নাতে আল্লাহ পয়দা করছেন।
আর একটা পর্যায়ে আমরা তামামরে এখানে করিয়া আল্লাহ জিকাইছেন আলাস্তুবি রব্বিকুম, তখন আমরা রবরে রব না চিনলেও মূলতনে আল্লাহ একজনের মাধ্যমে পরিচিত হইতে চাইছেন করিয়া তানে পয়দা করছেন, তাইন চিনইন ও সমস্ত রুহের মধ্যে তাইনও বলে আওয়াজ দিছেন বালা হ্যাঁ আপনি আমরার রব। আর তান স্বীকারোক্তির কারণে আমরাও লগইয়া কইছি বালা, আল্লাহ তান হাবিবর বালা আর আমরার বালারে এখানে করিয়া কোরআনে কারিমে কইন আমি জিকেছিলাম আলাস্তুবি রব্বিকুম, তুমি তাইন কইছো বালা, জোরে কইন সুবহানাল্লাহ। আচ্ছা আমরার ইমান হয়ে গেছেন না নামাতুকা? ও সাবকল আমরার ইমান হয়েছে না বাকি রয়েছে? ইমান হয়ে গেছে, জোরে হোকা হয়ে গেছে। এখন এর বাদে তনে দুনিয়াতে আবার শুরু হয়েছে আদম আলাইহিসসালাম তনে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আইসেন, আল্লাহর হাবিবের আগমন পর্যন্ত যত মানুষ আইসেন, নবুয়ত জাহির হওয়া তনে যত মানুষ আইসেন, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, মার পেট তনে জমিন পর্যন্ত আওয়া পর্যন্ত এরা ইমান লইয়াও আইবা। কিতা লইয়া? ইমান লইয়া আইবা। আল্লাহ খেরুরে ঠকিছেন না। দুনিয়ার সবচাইতে বড় বাদশা দেন এন আপনার লেখান দুই হাত মাথুকা, আপনার লেখান দুই চোখ সমান, আল্লাহর বাটার সমান। আপনি আপনার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, প্রচেষ্টা দিয়া যদি আপনি আগ্রহিতা পারেন আপনিও পারবা। কথা ঠিক নি না? হাদিরিন, আল্লাহ আমরা সব রে ইমান দিয়া দুনিয়াত ফাটাইছেন, আর আমরা ঠকাইছি অথবা লাভবান হয়েছি দুনিয়াতে হওয়ার বাদে আমরার মা বাপর মাধ্যমে। ও আল্লাহ নবী ফরমাইন আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, ও জন্মর বাদে তোমাতানোর মায় বাপে তোমাতানরে হয়তো ইহুদি বানাইবা, নতুবা নসরা বানাইবা, নতুবা আগুন পূজারি বানাইবা, আর নাইলে তুমি জানি যারা মুসলমান আসো ওলা মুসলমান থাকবাই। এটা ডিপেন্ড করে, নির্ভর করে কার উপরে? মা বাপর উপরে। এর লাগে আমরা মুসলমানের জন্ম হওয়ার বাদে, মুসলমানের ঘরে মুসলমান যখন আমরা জন্ম হয় তখন আমরা আর মা বাপে দায়িত্ব আদায় করেন, আমরা ডাইনখানো আজান দেন আর বামখানো একামত দেন। কথা ঠিক নি না? আমরা ডাইনখানো আজান আর বামখানো একামত দেয়া আমরার একটা রিমাইন্ডার দেওয়া হয়, তুমি চিন্তা করিও না, তুমি যেখানো এক আল্লাহ চিনিয়া আইছো, মোহাম্মদুর রসুল্লাহ চিনিয়া আইছো, তুমি মনে করিও না যে ই বাজার, ই খেলা, ই জিনিসগুলা ইনো নাই, ই কেন নাই। তুমি যেন আইছো ইনো ইটা অকলতা আছে, জোরে এখন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ইনো অকলতা আছে, মাশাআল্লাহ। এই যে আল্লাহর হাবিবর ওসিলায় আমরা ইমান হাসিল করছি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ হবিবে কিবরিয়া রহমতুল্লিল আলমিনের লগে ও দুনিয়াত আওয়ার বাদে যার সম্পর্ক, যার মহব্বত যত বেশি থাকব, এই মানুষের উত্তর ইমানের তরক্কি হইব, উন্নতি হইব, ইমানের নূর থাকবো, ইমানের কুওয়াত থাকবো। আর যত বেশি ইমানি কুওয়াত থাকবো এই তত বেশি আল্লাহর নিকটবর্তী আসেন, এই আল্লাহর মুকররব বন্ধ হয়ে যাব। আল্লাহর মুকররব বন্দা ওইতে হইলে ও জানে দরিয়া ইমান পাইছি, তান মুকররব হইলে আপনি আল্লাহর নিকটবর্তী, তান তনে দূরই হরি গেলে আপনি আল্লাহ তনে দূরই হরি গেছেন, তানে খুশ করতে পারলে আপনার আল্লাহ আপনার উপরে খুশ আছেন, তাইন বেজার হয়ে গেলে আপনার আল্লাহ আপনার উপরে বেজার, তান এতাআত করলে আপনি আল্লাহর গোলাম হয়ে গেছেন, তান গোলামি তনে হরি গেলে আপনি আল্লাহর গোলামি তনে হরি গেছেন, আপনি কাফির হয়ে গেছেন, আপনি বরবাদ হয়ে গেছেন। এর লাগি ইমান এক সংজ্ঞা মতো ইমান আল্লাহরে খালি বিশ্বাস করার নাম নাই। ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর যত গুণ আছে সব গুণ এবং তান আনিত যে শরীয়ত আছে ওটার উপরে বিশ্বাস করার নাম হইল ইমান। এটা যদিও আপনার আমার পয়লা শুনতে একটু কিলাখান লাগবে, কিন্তু কথাটা হইল মূলত বাস্তব। তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবিমা জাআ বিহি মিনাদ দ্বীন দরুরাতান। এই সংজ্ঞা ছোটখাটো কোনো কিতাব নাই। ইবনে নজিব রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা আসবাউন নাজাইল, এটা দুনিয়া বিখ্যাত একটা উসুলে ফিকহের কিতাব। সেই কিতাবের মধ্যে কামিল ফিকহ জমাতো পড়ানি হয়। এই কিতাবের মধ্যে এই সংজ্ঞা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগি
কবরও হইব ইমানের পরীক্ষা আর হাসরও হইব আমলের পরীক্ষা। আমি 28 ফুটাইয়া মাতিয়ার সাহেবজাদা যেহেতু উপস্থিত তসিব আনিলেই বা আপনারা যারা উবা আসুন ভিতরে আইলে মারতে সে হইব। আর যদি মনে করেন ভিতরে আইতে কষ্ট হইব তো একটু চকুর আউড়ে গেলে কি ভালো হয়। আমার কথাটা মনে রাখবো, আপনারা ফায়দা হইতে পারে। আল্লাহ কবুল করবে আমি। কবর হইব ইমানের পরীক্ষা, হাসরের ময়দান হইব আমলের পরীক্ষা। ইমানের পরীক্ষাত কামিয়াব না হইলে আমলের পরীক্ষাত কামিয়াবির চিন্তা নাই, কোনো কারণ নাই, ফার্তা নাই। মূল জায়গাটা হইল কবর। মাতুকা মাম্মাতা কামাত কেয়ামাতুহু, যেন মরি গেছেন তান কেয়ামত ও জায়গা তুলে শুরু হয়েছে। যদি তাই হয় তাইলে আপনি একটু কবর মুখে খেয়াল করো। কিতা খেয়াল করতা বলে কবরে যাওয়ার বাদে আল্লাহর পক্ষ তনে আমরা রে মাথা নিয়ে হইব, সোয়াল কর হইব। কথা ঠিক নি না? 3টা সোয়াল, 3 সোয়ালর 2 সোয়াল নয়া শুরু হয়েছে না। এটা আদম আলাইহিস সালামের আওলাদ দখল তনে, তখন তনে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত 2 সোয়াল আসিল। আর এখন যে সোয়াল লাগছে এটা নতুন। কোন নবীরে কবর আল্লাহ দেখাইয়া কইতানে এই খে তানে চিননি, তান সম্পর্কে তোমার বক্তব্য মতামত দুনিয়ার তাতে খিলা আসিল, এটা জিকানি হয়েছে না? কোন নবীর শরীয়ত কবর এই সোয়াল আসিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরারে কবরের বিটি সোয়াল করইব। তার কারণ কিতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 2 জাত নাই বরং 3 জাত। কয় জাত? এর লাগি সোয়াল কয়টা? একটা বাড়াই 3টা। অন্যান্য নবীর উম্মত যারা ইমান আনছেন ইমানদার, আর যারা ইমান আনছেন এরা কাফির। তো আমরা নবীর উম্মতর মাঝে একগুলো ইমানদার, আরেকগুলো বেঈমান, আর আরেকগুলো দুইবাদি মারণ। কথা বুঝিনি? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। সুবিধা মতো অবায় হইলে অবায়, হবায় হইলেও। ছোট থাকতে জালাল সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতাম, বড় মজা লাগতো। তার ওয়াজও বড় রস আছে। ও কথা মনে হয়েছে একটা 2 বেটা রওনা দিছেন এক রাস্তা, একজন হিন্দু আর একজন মুসলমান। কথা বুঝছেন না? তো হিন্দু মুসলমানের তর্ক করতে করতে এক পর্যায়ে আইছে যে ও গাছ তলে ফালমারি পড়বা, তোমার খোদা যদি ঠিক হইতে তুমি বাঁচবা, নাইলে তুমি মরবা। তখন মুসলমানের চালাকি করে হিন্দু বেটারে বলছেন যাও তুমি পয়লা উঠো। বেটা উঠিছে, কয় আমার কয় রাম বাঁচাইও কইয়া, জানে তনে মনে রামরে ডাকিছে, হে ফটছে বাঁচি গেছে। এখন এই বেটা বাঁচার বাদে মুসলমানের দিল আইছে সন্দেহেরে, হিগে রাম কইয়া যখন বাঁচিছে, বুঝরানি বিষয়টা, রাম কইয়া যখন বাঁচিছে তো রামেও বাঁচাইতে পারেন মাতুন না। এ কয় আল্লাহ আমারে বাঁচাইও, আর নাইলে তো রাম আসেন। কথা বুঝছেন না? ইমানও খলল নি না, ইমান ঠিক আছে। হে কাফির হইলে টান টুন বেঈমানি বলা মাতুন না, কথা আসানি না না। হে তার রাম ধরছে, কৃষ্ণ ধরছে, ফটছে, বাঁচছে। আল্লাহ এখন যা তুই বাস, তবু বাস। কিন্তু এই 2টা মাতুকা এর লাগি উম্মতে মুহাম্মদীর কোরআন শরীফ মুমিনুনের নামে সূরা আছে, কাফিরুন আছে, আর এর মাঝে দি মুনাফিকুনও আছে। আছে না নাই? সূরা কাফিরুন তো সারাই ভাই আমরা, সূরা মুমিনুনও প্রায় জানা আছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুনাফিকিনও আছে, মুনাফিকুন আছে। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। অত বড় গলায় খর যে আল্লাহ কইতা ইতা আপনার কাছে তাইলে কইব অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইন ইতা জেলা কইছেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ইতা মিছা মাত্রা। আমি আল্লাহ কইয়ার যে এই সমস্ত মুনাফিক লইলা মারাত্মক মিথ্যাবাদী। ইতা মুখে খর, দিল দি খর না, জোরে কইন নাউজুবিল্লাহ। এর লাগে আমরা অনুর আহমদ 1000 টাকা, মা অসুস্থ, আল্লাহ শিফা আদিলা নসিব ফরমাহুকা আমিন। এর লাগে আমরা নবীর উম্মতর কবরে সোয়াল কয়টা? 3টা।
ও মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকের সম্পর্ক আছে কি না, ওটা যদি ঠিক থাকে তাইলে বাকি সব ঠিক। আর ইনো যদি বেড়া হয় তে জিকির ফিকির দুরুদ সালাম, হ্যাঁ, আর তিলাওয়াত ওজিফা নমাজ রোজা হজ জাকাত ওয়াজ নসিহত বয়ান খানকাত যতটা আছে সব বেকার, সব বেকার। কথা বোঝা গেছে না? বেমারি ধরবার লাগি কবর সোয়াল একটা বাড়া নিয়েছে। কিতা কইল কিতা ধরবার লাগি বেমারি, কিতা বেমার? ফি কুলুবিহিম মারাদুন, যাহাদের কলবের মধ্যে বেমার আছে, শারীরিক অসুস্থতা নাই, কলবর বেমার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আঙ্গা যায় না। কথা বুঝছেন না? আমরা সমাজ হইলা মানুষ আছেন, এরা রাসূলুল্লাহর তারিফ করলে বেজার হইন, রাসূলুল্লাহ গুনাহ করছেন ইকান কইলে খুশ হইন, রাসূলুল্লাহর মা বাপ দুজকি ইকান শুনলে খুশ হইন। আপনার লগে মুস্কি আসি দিব, আট মিলাইব, চাউলের বস্তা বাড়িত ফাটাই দিব, হ্যাঁ, আপনি দেখবা আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলে গেছে। ও আজকে সিলেট শহরও দেখলাম মসজিদ একটা, আপনারা জানেন অনেকে, তাকওয়া মসজিদ মাতকা এটা আছে না নি? তাকওয়া মসজিদ আলাদা কোনো মসজিদ তো থাকার কথা নাই। আমার রাসূলুল্লাহর মসজিদে নববীরে আল্লাহ তাকওয়ার মসজিদ ডিক্লারেশন করছেন। আল্লাহ মসজিদে নববীর কথা কোরআনে কারিমে কইন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই যে মসজিদ এটা অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আর তোমরা মুনাফিক হলে যে মসজিদ বানাইছো, এই মসজিদ কিতার? এটা হইলে গিয়ে মুসলমান হলরে বাগ বাগ টুকরা টুকরা করবার মসজিদ, চিল্লা চিল্লা করবা লাগি মসজিদ বানানি হইছে। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله। কথা বুঝা গেছে না? এখন মনের একটা কথা আপনারা উত্তর দিতে পারবা, জানে একটা কথা কই, আনারস মাগফিরত লাগি 200 টাকা আল্লাহ কবুল ফরমা, মাফ করে দাও। আনারস মানে কিতা? রস নাই, নিরস, বুঝিয়া উত্তর দেখা। আনারস মানে যেটার মাঝে রসের বংশ নাই। এখন আনারস খাইছেন নি? রস আছে না নাই? সারা কইতরানি খুব রসা এই জায়গায় লইয়া কইছে। আনারস মানে রস নাই, নারঙ্গি মানে রং নাই, কাজি তুলাত খাজি নাই, মাতকা কাজি তুলাত কাজি নাই, উল্টা মাতকা কিতা? যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে, সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। কথা যদি মানুষ না, আমি 1-2টা উদাহরণ দেই। আপনি রমজান শরীফ আর ওই সামনে না, রমজান শরীফও যাইবার কারণে আজকে তো রজবের 1 তারিখে 2 তারিখ আমাইছে না? রজব মাসও লাইলাতুল মেরাজ যেটা আছে, আপনি দিবস পালন করলে কইব যে দিবস পালন করা নাই। তো তারা আল্লাহর নবীর সর্বশেষ একবারে খানো পর্যন্ত বিশ্বাস করা বলে বৈতুল মুকদ্দাস পর্যন্ত কিছু না, আর বইতে দের না। আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতাত এইদিকে নাই। শাবান মাসও কিতা নাই, লাইলাতুল বরাত কোরআন শরীফও নাই, এটা মানা লাগতো না। রমজান শরীফও রোজার আগের দিন তো না, রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়। কথা বুঝছেন না? আচ্ছা, ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট, সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবো 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো, কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। সেহরি আজান, ওই আজান কোন সময় হয়? সেহরির সময় শেষ হওয়ার পুরা 5 মিনিট এখতিয়াতান দেখা হয়, এরপরে আজান দেওয়া হয়। তো 5 মিনিট তো গেছে, ওটা তো খাওয়া ঠিক নাই। তারা কইতে কয় আজানও চলতো, খানিও চলতো। বেটা কইছিল
মাইরও চলক হিসাও চলক, বুঝছি নেন? মাইরও চলক হিসাও চলক। বেটা গেছিল তার শ্রদ্ধা করে বেটা এক আলিম সাহেবের তার বাড়ির চাকরি করতো। এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন ভরাইয়া গেছে পানি দিয়া, লাগা কিত্তাত পানি নাই। হি বেটায় রায় দিয়া ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াইলিস। এখন এই সকালে গিয়া দেখুন তার কিত্তার পানি বেটায় বান ছাড়িয়ে আনলিছে ও কিত্তার। এখন হুজুরের বাড়িতে আইসুন, তার লাগে মাইরে খানা যাইয়া তো লাভ নাই। আচ্ছা আমার পানি আমিও হিসিয়া আর বার নেই কি বেটা লাগছে হিসার, আর যে বেটা চুরি করে পানি নিছে বেটা আইসে মাথাত গোল্লা লইয়া বাড়ি মারত। এখন এ বেটায় ফিরিয়া মারাতো নাই, মাতও নাই। হে তার হিসের এই হিসনে বলে ভাই তোর মনে চায় মারতে মারা, আমার মনে চায় হিসকাম হিসিয়া। তো হর হিসাও চলক মাইরও চলক, বুঝছেন না? তারা কয় আজানও চলতো খানিও চলতো। আজান আর খানি যদি দুয়োটা একলগে চলে তে ও একবারে রোজা শুরু হইতো রোজা শেষ মাথকা। ইটা মানলে রোজা শুরু হইতে রোজা মার্ডার হয়ে গেছে। আর যদি ইনো মার্ডার করাইতো না পারে তো ইফতারের টাইমের 5 মিনিট আগে ইফতার করাইলে হন গিয়া রোজা মারছে না মারছে না শেষ। ঈদের দিন রোজা রাখা যায়নি। রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখলে রোজা ওইব নি? ওইতো না। এখন আক্কা তারাবির নামাজও আমরা দুনিয়ার সারা মুসলমান হলে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বানাইয়া মসজিদে নববীত 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার পদ্ধতি শুরু করছেন। বেটায় কইছে হযরত ওমর হইলা বেদাতি, খাসটা বেদাত। আর 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি। এখানে বহুত মাদ্রাসার ছাত্র আছেন, হইলে বুঝবা। তারাবি শব্দটা হইল জমা, তার ওয়াহিদ হইল তারবি হাতুন, আর তসনি হইল তারবি হাতানে, আর জমা হইল তারাবি হন। তারবি হাতিনোর মানা হইল একবার বিশ্রাম করা, তারবি হাতান মানে হইল 2 বার বিশ্রাম করা, আর তারাবি হইল কমপক্ষে 3 বার বা তদুর্দশ বার বিশ্রাম করা। এখন এই নমাজে তারাবির নমাজ বানাইতে হইলে কমপক্ষে 12 রাকাত না হইলে শাব্দিকভাবে এটার নাম তারাবি হবে না। দলিল কইলাম আপনার, শাব্দিক ব্যাখ্যা যেটা তারাবির টিকেন না, কথা বুঝছেন না? এখন তারাবি হইল 8 রাকাত মাথকা। তারাবি 8 রাকাত হইলে তারাবি হইব নি মাথকা? তারাবি 8 রাকাত হইলে তারাবি রইব নি? আপনার নমাজও শেষ, রোজা রইছে নি? এখন যদি টানটানোর কথা মানি আগর দিন রোজা রাখা খেনে বলে সৌদি আরব রাখছেন, তে আমরা একটা প্রস্তাব দিব আজকের এই সভাতে। প্রস্তাবটা কিটা বলে হকানো জেবলা জোরের আজান হইব অন তুমি জোরের নমাজ পড়বাই, হন জেবলা আসরের আজান হইব তুমিও না আসরের আজান দিবাই, হন জেবলা মাগরিবর আজান হইব তুমিও না মাগরিবর আজান দিবাই, হন জেবলা এশার রক্ত হইব অন তুমি এশার নমাজ তখন পড়বাই, হন জেবলা ফজর পড়বা তুমি অন হন রক্তে তুমি চলতে হইব। তুমি ইনর সান সুরুজ দেখি আর আমল করতে পারতাই নাই, কারণ তুমি একটা রাষ্ট্রের অনুসারী, তুমি শরীয়তের অনুসারী না। এখন খোকা আমরা তো 3 ঘন্টা কি তয় পরে হিন ফজরের রক্ত থামায় 3 ঘন্টার বেশ কম নিলে না, না ভুল কইয়ার? এখন তো বালা বালি আলহামদুলিল্লাহ, যদি 5টার সময় সেহরির সময় শেষ হয় তো ঘুম তুমি 8টার সময় উঠি আপনি সেহরি খাইতে পারা মাতুন না না আসিয়া মাত্র ঠিক নি না? ঠিক নাই। আর আপনি রাত 8টার সময় দরকার হয় কিতা খাক্কা ইফতার খাক্কা। এখন ইফতারে নমাজে রোজায় সকলটা যে আগর বেটিনতে যে কয়েক তরকারি এখানে করিয়া রুকুন দিয়া লাবড়া রান্ধিতা ও ইমান আর আমল ইতা সারা একটা লাবড়ায় পরিণত হয়ে দিব। আপনি আর জাগাত থাকতে পারত নাই, মাথুকা পারবানি? মাথুকা পারবানি? তাহলে মসজিদের তাকওয়া আলা যারা এরার ভিতরে তাকওয়া আছে না, এরার ভিতরে তাকওয়ার বীজ নাই, তাকওয়ার বীজও নাই। সুতরাং আমরা বুঝি শুনি চলা লাগবে। হাজরিন, কথা যেটা খোয়াত আসলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরার যার যতটা তাল্লুক থাকবো আল্লাহর লগে তার সম্পর্ক তত উষ্ণ হইব। মোহব্বত, তাল্লুক আর আমল এটা ভিন্ন জিনিস। কবরে যাওয়ার বাদে আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হইব, এটা ইমানের পরীক্ষা। এই পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা।
যদি আল্লাহ নবীর আমরা না চিনি, বুখারী শরীফের লফজ কিলা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অন্যান্য হাদিস শরীফও আছে, অন্যান্য কিতাবও আছে যে আপনারে জিজ্ঞানি হইব যে এনে তুমি চিননি, যেনে তোমার মাঝে তোমার মাঝে পাঠানি হয়েছিল। বুখারী শরীফও কিন্তু ইলা নাই। বুখারী শরীফও কইব যে রেওয়ায়াত হইল ওলা মা কুনতা তাকুলু, এনর সম্পর্কে তুমি কিতা হইতায় ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে যেটা হইতায় থাকো। ইটা নিজের মত মতো কইলে তখন হইতো না। দুনিয়াত থাকতে কিতা কইছো বলে, দুনিয়াত থাকতে আমি কইছি আমি আর আমার ই নবীর মাঝে কোনো বেশম নাই, তান কাছে ওহি আয়ও বেশম, আর তাইন আর আমি একবারে বরাবর।